ঈদের টানা ছুটিতে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উপচে পড়া ভিড় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দিন উপস্থিতি কম থাকলেও দ্বিতীয় দিন বেড়েছে দর্শনার্থী। ঈদের ছুটিতে ফাঁকা শহরে নির্মল বিনোদনের খোঁজে নানা বয়সী মানুষ। তবে শিশুদের আগ্রহের কেন্দ্রে মিরপুর চিড়িয়াখানা। বাবা মার সাথে প্রথমবার চিড়িয়াখানায় ছোট্ট আদর। বইয়ের পাতার প্রাণীগুলো বাস্তবে দেখে উচ্ছ্বাসের যেন কমতি নেই তার। প্রথমবার দেখে আসিয়াম। কে কে সাথে এসেছে? আম্মু আর আমার বাবা। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আজকে যেহেতু আপডেট, সেই ক্ষেত্রে আমি আমার বেবি প্লাস আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে আসলাম। ইনশাল্লাহ সব মিলিয়ে ভালোই। বাবার কাঁধে চড়ে পশু পাখি দেখছে সৃজা। তবে বহু চেষ্টায়ও ভাঙাতে পারেনি বাঘ মামার ঘুম। বানর, হরিণ আর বাঘ। এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে এদের আনন্দটা অনেক ভালো লাগতেছে এবং কি অনেক লোকজন একত্রিত হয়েছে। এত লোক হবে এটা আমি আসলে কল্পনাও করিনি। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে উৎসব আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। 400-রও বেশি হোটেল মোটেলের সবগুলোই এখন পর্যটকে ঠাসা। প্রায় একই চিত্র সিলেট রাঙ্গামাটিতেও। পরিবার পরিজন নিয়ে অনেকেই ফ্রেমবন্দি করছেন পাহাড়ের মায়াবী রূপ। ঈদের সময়তে আমরা যে বন্ধটা পাই সেটা পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করি, সেই জন্য ঘুরতে আসছি এখানে। ভালো লাগছে আমাদের। যারা এখনো আসেনি রাঙ্গামাটিতে, তাদেরকে বলবো আসলে রাঙ্গামাটিতে এসে বুট নিয়ে ঘুরলেই আপনার মনটা ভালো হয়ে যাবে। 6 জুন থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর বান্দরবানে বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সূচনা হাসান, চ্যানেল 24।